আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এর ২য় পত্র অর্থাৎ ব্যবস্থাপনা অংশ নিয়ে একটি অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের এই ক্লাসটি আ ৮ম অধ্যায় যোগাযোগ বিষয়টি থেকে। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আমি আজকে তোমাদেরকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রের ব্যবস্থাপনা অংশ থেকে একটি অধ্যায় পড়াবো। আজকে আমরা ব্যবস্থাপনা ২য় পত্রের ৮ম অধ্যায় যোগাযোগ, এই অধ্যায়টি থেকে কিছু জ্ঞানমূলক বা কি নোটস নিয়ে আলোচনা করব। যোগাযোগ ২ বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলেই তাকে যোগাযোগ বলে। অর্থাৎ যখন ২ বা ততোধিক ব্যক্তি তাদের যেকোনো প্রকার ভাব, আকাঙ্ক্ষা, ইচ্ছা ইত্যাদি বিনিময় করবে তখনই বলা যাচ্ছে সেখানে একটি যোগাযোগ সম্পাদিত হচ্ছে। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ থেকে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়েই মানুষকে চলতে ও জীবন জীবিকা নির্বাহ করতে হয়। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনেক মানুষ একত্রে কাজ করে। নানান প্রয়োজনে তাদের মধ্যে যোগাযোগ আবশ্যক। এই যে অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করছে, তাদের মধ্যে যে ভাবের আদান-প্রদান হচ্ছে, মতের আদান-প্রদান হচ্ছে, এটি হচ্ছে কিন্তু একটা যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপায় বা কৌশল ব্যবহার করা গেলে যোগাযোগ আরো ফলপ্রসূ হয়ে ওঠে। আমরা জানি আমরা এখন অনেক রকম ভাবে যোগাযোগ করতে পারছি। সবচেয়ে বেশি ইফেক্টিভ এখন আমরা দেখছি অনলাইন কমিউনিকেশন অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে যোগাযোগটা। তাহলে যোগাযোগ কি? যোগাযোগ হচ্ছে ২ বা ততোধিক পক্ষ থাকবে। এটির মাধ্যমে কোনো অর্থপূর্ণ তথ্য বা সংবাদের আদান-প্রদান হবে। কোনো মাধ্যম বা চ্যানেলের মধ্য দিয়ে সম্পন্ন হবে। যোগাযোগ প্রক্রিয়ায় প্রাপকের থেকে প্রেরকের মধ্যে যে কোনো না কোনো একটা উত্তর আসবেই। অর্থাৎ যেটাকে আমরা ফলাবর্তন বলে থাকি। তাহলে যোগাযোগ হচ্ছে ২ বা ততোধিক ব্যক্তির মধ্যে যেকোনো কিছুর তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষার আদান-প্রদান। যোগাযোগ প্রক্রিয়া। তাহলে যোগাযোগ হচ্ছে আদান-প্রদান। তাহলে যোগাযোগ প্রক্রিয়াটি কিভাবে তাদের মধ্যে আদান-প্রদান হচ্ছে? যোগাযোগ প্রক্রিয়া বলতে এমন কতগুলো আন্তঃসম্পর্কিত পদক্ষেপ বা অংশের সমষ্টিকে বুঝায়, যার মধ্য দিয়ে প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের নিকট পৌঁছে। এটা একটা প্রক্রিয়ার অংশ। সংবাদ প্রেরক কোনো তথ্য বা সংবাদ কারো নিকট প্রেরণের ইচ্ছা পোষণ করলেই যোগাযোগ প্রক্রিয়ার সূচনা ঘটে এবং প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রেরকের নিকট প্রাপকের প্রত্যুত্তর বা ফলাবর্তন প্রদানের মাধ্যমে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে কোনো কিছু জানতে চাইলে অপর পক্ষ সেটার উত্তর দেওয়াটাই হচ্ছে তাদের মধ্যে একটা যোগাযোগ প্রক্রিয়া সম্পাদিত হয়েছে। তাহলে আমরা দেখি যে যোগাযোগ প্রক্রিয়া একটা সেন্ডার আছে, চ্যানেল বা মাধ্যম, রিসিভার বা গ্রাহক বা প্রাপক, আর ফিডব্যাক মানে ফলাবর্তন বা রিপ্লাই বা উত্তর। সেন্ডার যখন কোনো কিছু কোনো মাধ্যমের মাধ্যমে সেটা মোবাইল হোক, সরাসরি মৌখিক হোক, লিখিত হোক, যেকোনো ভাবে রিসিভারের কাছে কোনো তথ্য পাঠায়, রিসিভার যখন সেটার কোনো উত্তর দেয় তাহলে তাদের মধ্যে একটা যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়। যোগাযোগের প্রকারভেদ। তোমরা একটু খেয়াল করবে এখানে ২ টো প্রশ্ন আছে। একটি হচ্ছে যোগাযোগের প্রকারভেদ, আরেকটা হচ্ছে যোগাযোগের মাধ্যম বা পদ্ধতির প্রকারভেদ। প্রথমে আসো আমরা দেখি ব্যবসায়ী যোগাযোগের প্রকারভেদ, শুধু যোগাযোগের প্রকারভেদ। যোগাযোগ বলতে ২ বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে কোনো সংবাদ বা তথ্যের আদান-প্রদানকে বুঝায়। ব্যবসা সংক্রান্ত বিষয় বা প্রয়োজনে এরূপ সংবাদ বা তথ্যের আদান-প্রদানকে ব্যবসায়ী যোগাযোগ বলে। যোগাযোগ প্রক্রিয়ায় যোগাযোগকারীর নিকট হতে বার্তা যোগাযোগ গ্রহীতার নিকট পৌঁছে। বর্তমানে যোগাযোগের পরিধি এতটাই বিস্তৃত যে মানব জীবনের সর্বস্তরেই পরিব্যাপ্ত। তাই যোগাযোগের যে অনেকগুলো ধরন আছে আমরা দেখি সেখানে দেখো টাইপস অফ কমিউনিকেশন প্রথমে ৩ ভাগে ভাগ করা হয়েছে। কমিউনিকেশন বেসড অন পার্টিস ইনভলভ অর্থাৎ পক্ষসমূহের অংশগ্রহণের যোগাযোগ, কমিউনিকেশন বেসড অন ফর্মালিটি অর্থাৎ আনুষ্ঠানিকতা ভিত্তিতে যোগাযোগ, অন্যান্য প্রকারের যোগাযোগ। পক্ষসমূহের যোগাযোগকে ২ ভাগে ভাগ করা হয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। ইন্টারনালকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে, ভার্টিক্যাল কমিউনিকেশন এবং হরাইজন্টাল কমিউনিকেশন। ভার্টিক্যাল হচ্ছে উলম্ব বা লম্বিক যোগাযোগ আর হরাইজন্টাল হচ্ছে সমান্তরাল যোগাযোগ। আবার ভার্টিক্যালটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে, ডাউনওয়ার্ড নিম্নগামী, আপওয়ার্ড ঊর্ধ্বগামী এবং কৌণিক আপওয়ার্ড কমিউনিকেশন সেটা হচ্ছে
কৌণিক যোগাযোগ তিনটা, একটা ঊর্ধ্বগামী, নিম্নগামী এবং কৌণিক। আর যেটা আনুষ্ঠানিক ভিত্তিতে দুই ভাগে, ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল, অর্থাৎ আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ। আদার্স এর মধ্যে দুটো আছে, পার্সোনাল কমিউনিকেশন বা যেটা ব্যক্তিগত যোগাযোগ, আরেকটা হচ্ছে নন পার্সোনাল বা গণযোগাযোগ, মাস কমিউনিকেশন, যেটা এখানে ভুলে আসে না, মাস কমিউনিকেশন বোঝাচ্ছে। তোমাদের এত ডিটেলস এখন জ্ঞানের মধ্যে লাগে না, মোটামুটি বলা হচ্ছে যোগাযোগের যে প্রকারভেদ সেটা মূলত এই তিনটা বেসের ভিত্তিতেই গঠিত হয়েছে। অনেক সময় আসে যে ভার্টিক্যাল কমিউনিকেশন কয় প্রকার, তাহলে ভার্টিক্যাল কমিউনিকেশন 3 প্রকার, কিংবা ফর্মালিটির ভিত্তিতে কমিউনিকেশন কয় প্রকার, 2 প্রকার, ফর্মাল, ইনফর্মাল, এভাবেই ছোটখাটো কিছু আসে। এরপর আসো যোগাযোগ মাধ্যম বা পদ্ধতি প্রকার। হচ্ছে যোগাযোগের প্রকারভেদ, এটা হচ্ছে যোগাযোগের মাধ্যম। দেখো এখানে আমরা অনেক স্ক্রিনে অনেক কিছু দেখতে পাচ্ছি, মুখ, কান, চোখ, হাত, ঠিক আছে, এছাড়া ল্যাপটপ, মোবাইল, নোটস, পেপার, টিভি, অ্যান্টেনা, এই সবকিছুই হচ্ছে যোগাযোগের মাধ্যম। এই মাধ্যম অনুযায়ী যোগাযোগের প্রকারভেদকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভার্বাল কমিউনিকেশন আর এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনটাকে যদি আমরা শাব্দিক যোগাযোগ করি, নন ভার্বালটাকে আমরা শব্দ বহির্ভূত যোগাযোগ বলতে পারি। ভার্বাল কমিউনিকেশনকে দুভাগে ভাগ করা হয়েছে, মৌখিক এবং লিখিত, ওরাল এন্ড রিটেন। ওরালকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, স্পিকিং এবং লিসনিং, বলা এবং শোনা। আর রিটেনকে দুভাগে ভাগ করা হয়েছে, রাইটিং এবং রিডিং, লিখিত এবং পড়া। ঠিক আছে, এরপর দেখো নন ভার্বালকে বা শব্দ বহির্ভূতকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখভঙ্গি, গেস্টার, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, যেটাকে শরীরীয় ভাষা বলে, প্রক্সিমিটি, স্পর্শ, প্রক্সিমিটি দর্শন, টাচ, স্পর্শ, পার্সোনাল অ্যাপিয়ারেন্স, ব্যক্তিগত উপস্থিতি, এবং সাইলেন্স, নীরবতা। এটা হচ্ছে কমিউনিকেশন মিডিয়াম। শিক্ষার্থীরা, আমি বারবার করে বলছি, যোগাযোগের প্রকারভেদ এবং যোগাযোগ মাধ্যমের পদ্ধতি প্রকারভেদের মধ্যে পার্থক্য আছে। যোগাযোগের প্রকারভেদের মধ্যে আমরা দেখছি এখানে তিনটা চারটা দেওয়া হয়েছে, যে অনেকগুলো, তিনটা বেসকে কেন্দ্র করে অনেকগুলো প্রকারভেদ দেওয়া হয়েছে। আর যোগাযোগ পদ্ধতি প্রকারভেদকে মূলত দুই ভাগে ভাগ করে সেটাকে সেমি ভাগ করা হয়েছে। এরপরে আসো শব্দ বহির্ভূত যোগাযোগ। যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে সংবাদ বা তথ্য যোগাযোগ ভুক্ত পক্ষসমূহের মধ্যে শব্দ বিনিময় হয়, তখন তাকে শাব্দিক যোগাযোগ বলে। অর্থাৎ শব্দ বহির্ভূত, শব্দ বা ভাষা ব্যবহার করা ছাড়া এটা হচ্ছে শাব্দিক যোগাযোগ, যেখানে আমি এটা শব্দ বা ভাষা ব্যবহার করে যোগাযোগ করছি সেটাকে বলা হচ্ছে শাব্দিক যোগাযোগ। আর যেটা হচ্ছে শব্দ বহির্ভূত, যখন কোনরূপ লিখিত বা মৌখিক ভাষা ব্যবহার ছাড়াই যোগাযোগ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে শব্দ বহির্ভূত। তাহলে একটা হচ্ছে শাব্দিক, যখন মৌখিক বা লিখিত শব্দ বা ভাষা ব্যবহার করে যোগাযোগ হয় সেটাকে বলা হচ্ছে শাব্দিক যোগাযোগ। আর যখন কোনরূপ লিখিত বা মৌখিক ভাষা পরিহার করার যোগাযোগ হয় সেটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। এখানে দেখা একটা বেবির অনেকগুলো এক্সপ্রেশন, এটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। পিচ অফ ভয়েস, পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, ব্লিঙ্কিং, টোন অফ ভয়েস, ফেসিয়াল এক্সপ্রেশন, স্মেল, টাইম, পার্সোনাল অ্যাপিয়ারেন্স, গেস্টার, এসব কিছু হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগের অন্তর্ভুক্ত। ভিডিও কনফারেন্সিং, এই অনলাইন যুগে কিংবা এখন এই করোনা পরিস্থিতির কারণে আমাদের সবচেয়ে যে কমন জিনিসটা আমরা দেখি, যে কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশে যে কোনো কর্মক্ষেত্রে ভিডিও কনফারেন্সিংটা অনেক বেশি বলতে অনেকটাই বেশি কাজ করছে। তাহলে ভিডিও কনফারেন্সিং কি? ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে বিস্তৃত বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে তথ্য বিনিময়ের একটি অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি হলো ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ অনেকগুলো মানুষ অনেক জায়গায় বসে আছে, তাদের প্রত্যেকের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং বৈঠকে অংশগ্রহণকারী দূরবর্তী স্থানে অবস্থানকারী ব্যক্তিবর্গ এর মাধ্যমে একে অন্যের কথা যেমনি শুনতে পায় তেমনি একে অন্যকেও দেখতে পায়। তোমরা যে মাঝে মধ্যে আমাদের অনলাইন ক্লাসে যে জুম ক্লাসগুলো হয় সেখানে দেখবা স্যার বা ম্যাডাম পড়াচ্ছে, তোমরা অনেক বন্ধু বান্ধব অনেক জায়গা থেকে সেখানে জয়েন করছো। এটাকে বলা, এটা এক ধরনের ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সে সবাই অংশগ্রহণকারী ব্যক্তিগণ প্রত্যেকে ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মনিটর ইত্যাদি সমৃদ্ধ এক একটি পৃথক কক্ষে প্রবেশ করে এবং সেখান থেকে প্রত্যেকে আলোচনায় অংশগ্রহণ করে। বর্তমানে বৃহৎ আয়তন ব্যবসায়ী জগতে এটি অত্যন্ত সাশ্রয়ী ও ফলদায়ক ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ এটা যেমন প্রয়োজনীয় ঠিক সেরকম এটা এখন আমরা খুব বেশি এটা অভ্যস্ততায় চলে আসছি।
কথায় আছে শুধুমাত্র শ্রবণে ভরে না মন যদি না হয় দর্শন। সামনাসামনি কথা না বলার মধ্য দিয়ে যেভাবে ভাবের ও তথ্যের আদান-প্রদান করা যায়, একে অন্যকে বোঝা যায়, ফলাবর্তন প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়, অন্যভাবে তা হয় না। কর্পোরেট জগতে সবাই বসে সামনাসামনি কথা বলার সময় করা প্রায় অসম্ভব। যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সহজে সম্পন্ন করা যায়। এটি অত্যন্ত জরুরি। যেমন আমরা যখন তোমাদেরকে ক্লাসে পড়াই তখন আমরা জিজ্ঞেস করি কিংবা কেউ দুষ্টুমি করলে বা পড়ায় অমনোযোগী থাকলে সেটা আমরা বলতে পারি। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে বলতে পারো। বাট এখন আমরা যে লেকচারটা অনলাইনে দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তোমরাও আমাকে কোনো প্রশ্ন করছো না। তাহলে এখানে যে যোগাযোগটা কিন্তু ফলাবর্তন হচ্ছে অর্থাৎ ফিডব্যাক হচ্ছে না। তোমরা যদি এটা আমাকে আমরা যদি এটা জুম ক্লাসের মধ্যে যখন নিতে পারি কিংবা যেসব শিক্ষকরা জুম ক্লাসে নেয়, তখন সেটা খুবই ফলপ্রসূ হয়। কিংবা তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে যদি আমাকে কমেন্টে জানাও, আমি যখন সেটার উত্তর দিতে পারি, তাহলেও মনের মধ্যে বলতে পারি যে আমরা স্টুডেন্টদের সাথে এই বিষয়টি তাকে আমি পৌঁছে দিতে পেরেছি। ঠিক আছে? তাহলে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে এখন বর্তমান সময়ে সবচেয়ে প্রচলিত একটি মাধ্যম হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এই বিষয়টি নিয়ে আমরা আরো ক্লাস নিয়ে আসবো। তোমরা বাসার সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। যেকোনো কিছু জানার থাকলে পোস্টের কমেন্টে লিঙ্ক করে জানাবা। পোস্টের লিংকে কমেন্ট করে জানাবা। আমার সকল প্রকার ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগুনি মিস কলেজ EIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরগুনি মিস কলেজ অফিসিয়াল পেজে পাবা। সেই পর্যন্ত ভালো থেকো। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।